কালকে একটা ভিডিও বানাইছিলাম রত্না দেবনাথ কাকিমাকে নিয়ে। নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। ছিলাম আমি যে রাজনীতি শিকার আগে কূটনীতি শিখতে হয়, তো কাকিমা কূটনীতি শিখেনি, তার রাজনীতিতে মিথ্যা কথা বলতে যে ধরা পড়ে যাচ্ছে। ভাষাকে দাবানোর জন্য। তো ভাই আমি কথাটা কিসের জন্য বলেছিলাম আপনাকে প্রমাণ করে দিচ্ছি। কালকে আমি কাজ করছিলাম তাই আমি বলতে পারিনি ভালো করে, তো এই ভিডিওটাকে দেখেলেন। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। বুঝতে পারছেন তো? ভালো করে বুঝতে পারেননি হয়তো। ভালো করে কাকিমার চোখের পানে তাকান, তাহলে বুঝতে পারবেন যে কাকিমা নিজের মনের কথা বলছে, নিজের মনের কথা বলছে, কিন্তু একটা কাগজের পানে তাকিয়ে ওই কাগজের লেখা আছে ওইটাকে দেখে দেখে বলছে। এবার তুমি বলো যে মনের কথা কে কাগজে লিখে রেখে বলে? মনের কথা আমি যদি একটা মনের কথা বলতে চাই তো চোখ বুঝে সেটাকে বলা যাবে, কারণ সেটা আমি মন থেকে বলছি, বুঝলে তো? কারণ ওইটা একটা পার্টিতে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, ওটাকে পড়ে পড়ে বলছে, সেটা বুঝতে পারা যায়, বুঝলে তো? তার জন্য আমি ভিডিওতে বলেছিলাম যে কাকিমা মিথ্যা কথা বলছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে, সবাই ধরে নিক, এখনো কূটনীতি ভালো করে শিখেনি। ওখানে কি হলো, কাকিমা নতুন এসছে তো রাজনীতিতে, তার জন্য কাকিমা এটা মুখস্থ করে আসে। দেখো যারা সিনিয়র নেতা না, তারা কি করে ওই স্ক্রিপ্ট ওরাও লিখে, হ্যাঁ ওগুলোও বলে যে আমি মন থেকে বলছি, কিন্তু ওরা কি করে, ওরা স্ক্রিপ্ট লিখে দিয়ে বাড়িতে ভালো করে মুখস্থ করে আসে, তারপরে ক্যামেরার সামনে বলে। আর কাকিমাকে ট্রোল করা আমার কি দরকার আছে বলো? অভয়াস দিদির সঙ্গে যে ঘটনা ঘটেছে ওটাতে আমরা সবাই দুঃখী, সব ভাই ভারতবর্ষের সবাই দুঃখী হয়েছে, বুঝেছো? কিন্তু ওই ব্যাপারটা আর এই ব্যাপারটা অনেকটা আলাদা হয়ে যাচ্ছে না। এখন কাকিমার হাতে পাওয়ার আছে, কাকিমা তো নিজে খুশি যা খুশি করতে পারবে। আমাদের কাকিমা এখন এমএলএ, তো কাকিমার এই যে বারুইপুরের কাণ্ডটা নিয়ে কাকিমার মুখ দিয়ে একটা কথা বেরোয় না। ও বলছে কি যে এই ঘটনাটা আর ওই ঘটনাটা সম্পূর্ণ আলাদা। তো আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। হ্যাঁ হতে পারে, জায়গা প্লেসটা আলাদা, কিন্তু ঘটনা তো একই। তার জন্য জাস্টিস সবার জন্য চাইতে, বুঝেছো তো? এটাই হচ্ছে কথা, অন্য কিছু না। ওখানে অভয় দিদিরও হয়েছিল, এখানে বারুইপুরে যে মেয়েটা, বাচ্চা মেয়েটা, এর সাথে হয়েছে। এখানে ধর্ম টর্ম ভরে কোনো লাভ না, এখানে সিধা কথা একটা, ইনসাফ দরকার ভাই, সকলের ইনসাফ দরকার, বুঝেছো?